আসসালামু আলাইকুম। সাতমালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো ঢাকার ব্যস্ততম নদীবন্দর সদরঘাটের চিত্র। সদরঘাট টার্মিনালের ভিতরে প্রবেশ করতে হলে 10 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। সদরঘাট টার্মিনালের ভিতরে প্রবেশমুখে দেখা যায় অনেক বড় পল্টন ও প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে অনেক বড় বড় লঞ্চ। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র এই সদরঘাট। তাই তো এই সদরঘাটের কর্মচাঞ্চল্য, ডিঙ্গি নৌকাগুলোর যাত্রী নিয়ে এপার ওপার ও কুলিদের শোরগোল দিনরাত 24 ঘন্টা লেগেই থাকে। তাছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষ এই সদরঘাট দিয়ে তাদের গন্তব্যস্থলে আসা যাওয়া করেন। এই সদরঘাট দিয়ে লঞ্চে করে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যে যাতায়াত করেন। সদরঘাট রুট দিয়ে ভ্রমণ করা বেশিরভাগ যাত্রী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। পানিপথের ভ্রমণ অনেকটা আরামদায়ক হওয়ায় দক্ষিণাঞ্চলের কিছু মানুষ এই সদরঘাট দিয়েই ভ্রমণ করেন। সদরঘাটের লঞ্চগুলো সাধারণত সন্ধ্যার পর থেকে শুরু করে রাত 9টা 30 মিনিট পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সদরঘাটের দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে সাধারণত দুই ধরনের টিকিটের ব্যবস্থা আছে। যেমন যারা ডেকে বসে যান তাদের জন্য একরকম ভাড়া, আবার যারা কেবিন ভাড়া করে ভ্রমণ করেন তাদের জন্য আরেকরকম ভাড়া। বর্তমানে বরিশালের ডেকে ভাড়া 400 টাকা, ঝালকাঠি 500 টাকা, এবং সিঙ্গেল কেবিন ভাড়া 2000, ডাবল কেবিন 4000, ফ্যামিলি কেবিন 4000। ডেকে ভ্রমণ করার মজাই আলাদা। ডেকের যাত্রীরা সাধারণত বসে শুয়ে আরামেশ করে ভ্রমণ করেন। তাছাড়া লঞ্চগুলোতে খাওয়ার ব্যবস্থা, নামাজ ঘর ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। তাছাড়া এই সদরঘাটের বুড়িগঙ্গা নদীর তীরে কয়েকশো মাঝি ছোট ছোট নৌকায় করে মানুষজন ও মালামাল পারাপার করে তাদের জীবিকা নির্বাহ করেন। সদরঘাটের ছোট ছোট নৌকাগুলোর চলাচল পারাপার দেখে নৌকায় ওঠার লোভ সামলানো কঠিন। তাই কিছুক্ষণের জন্য হলেও ছোট নৌকায় উঠে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। পদ্মা সেতু চালু হওয়ার পর যদিও সদরঘাটের কিছুটা জৌলুস হারিয়েছে, দক্ষিণাঞ্চলগামী অনেক মানুষ অল্প সময়ে পদ্মা সেতুর উপর দিয়ে বাসে করে ভ্রমণ করেন। তারপরও প্রতিদিন ঢাকার সদরঘাট বাস টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। বন্ধুরা, সদরঘাটের ব্লগটি আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।